আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢোল পিটিয়ে ঢাকা মহানগর পুলিশে অক্সিলারি ফোর্স চালু হলেও নেই কোনো তৎপরতা। সহায়ক পুলিশ সদস্যদের নেই বেতন, নেই কোনো প্রশিক্ষণ। অক্সিলারি ফোর্সের সদস্যদের অভিযোগ, পরিচয়পত্র এবং ব্যাজ দেওয়ার পর আর কেউ তাদের সাথে যোগাযোগ করেনি, দেয়া হয়নি নিয়োগপত্র। পুলিশের দাবি, তারা অবৈতনিকভাবে পুলিশ সদস্যদের তথ্য দিয়ে সহায়তা করছেন। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। সেগুনবাগিচা এলাকায় একটি বাণিজ্যিক ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ফারুক হোসেন একই সাথে পুলিশের অক্সিলারি ফোর্সের সদস্য। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে একটি পরিচয়পত্র ও হাতে পরার জন্য ব্যাজ। ওই কার্ডটাই দিছে আর এই ব্যাজটা দিছে, এরপরে আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। এমন কিছু বলে নাই যে আমাদের থানা থেকে এই নাম্বারটা দিয়ে গেলাম, এই নাম্বারে কোনো অকারেন্স হলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে ধরাই দিবেন। রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য 426 জন সদস্যকে নিয়ে অক্সিলারি বা সহায়ক ফোর্স গঠন করে ডিএমপি। নিয়োগ পাওয়া প্রায় সবাই বিভিন্ন শপিং মল, হাসপাতাল, বাণিজ্যিক ও আবাসিক ভবনের নিরাপত্তা কর্মী। কাগজে কলমে সহায়ক পুলিশ সদস্য হলেও তাদের জন্য নেই কোনো দিক নির্দেশনা। আপনারা কোনো সমস্যা পড়লে আমরা সাহায্য করব। তা আপনাদের ডাকা হবে, ডাকলে আপনারা যাবেন, গেলে আপনাদের নির্দেশনা দেওয়া হবে। এখনো পর্যন্ত আমাদের কোনো ডাকা হয়নি, আর কেউ জিজ্ঞাসাও করি নাই। আমাদের এই ধরনের কোনো ট্রেনিং হয় নাই। আর আমি ডিফেন্সের লোক, সেই হিসাবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু জানি, কিন্তু বাকি যাদের প্রয়োজন তাদেরকে তো শেখানোর প্রয়োজন। ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স 1976-এর 10 ধারা অনুযায়ী কোনো পুলিশ কর্মকর্তার মতো সহায়ক ফোর্সের সদস্যরাও একই ক্ষমতা ও দায়মুক্তি পাবেন। অন্য পুলিশ কর্মকর্তার মতো একই কর্তৃপক্ষের অধীন থাকবেন, কিন্তু কাগজের নির্দেশনা আর বাস্তব চিত্র ভিন্ন। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র বলেন, শুধু অক্সিলারি ফোর্সের সদস্যরা নয়, আটক করার ক্ষমতা একজন সাধারণ নাগরিকেরও আছে। পুলিশ যেখানে কাজ করে পুলিশের সহযোগী হিসেবেই তারা থাকবে। এক্ষেত্রে আলাদা প্রশিক্ষণ রয়েছে কিনা, বিষয়গুলো যেহেতু নতুন কনসেপ্ট আসছে, আমরা বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখছি। যদি প্রয়োজন হয় এটা চলমান থাকবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়গুলো আমরা অবশ্যই বিবেচনা করব। তাদেরকে কাজে লাগিয়ে কিভাবে সমাজ থেকে অপরাধ প্রতিরোধ করা যায় সে বিষয়গুলো আমরা ইতিবাচকভাবে দেখছি। অক্সিলারি ফোর্স নিয়ে পুলিশের ভাবনা আরও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করেন সহায়ক পুলিশ কর্মকর্তারা। দীপন দেওয়ান, RTV, ঢাকা।